মানুষ মৃত্যুর পরে 9টা আফসোস করবে। নাম্বার 1, মানুষ আফসোস করবে যে হাই, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, এই কথাটি প্রত্যেকটা মানুষ বলতে থাকবে। কারণ কবরের আযাব হলো বড্ড ভয়ঙ্কর। গুনাহগার বান্দাদেরকে কবর গ্রাস করে ফেলবে, চারিদিক থেকে গ্রাস করে ফেলবে, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কবরের মাটি তাকে গ্রাস করতে লাগবে। তারা বলতে থাকবে আলাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আফসোস করতে থাকবে। আর তার শরীরের উপর সে চাকরাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষগুলো ওই দিন চিৎকার মারবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমার জন্য কতই না মঙ্গল হয়ে যেত। আযাবের ফেরেশতারা আমারে আযাব দিতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন মুনকার এবং নাকির, অন্ধ দুইজন ফেরেশতা আসবে। মানুষের দেখে না, মানুষের আওয়াজ শোনে না, সে গুনাহগার দেখে বড় বড় হাতুড়ি দিয়ে পিটাতে থাকবে। পিটাতে 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 মানুষের জীবন শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বড় বড় সাপ বিচ্ছুকে তার জন্য পাঠানো হবে। আর সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় কি করলাম, জীবনটা শেষ করলাম। আল্লাহ তো বলেই দিয়েছিল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বললেন, তোমরা দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি প্রাধান্য দিয়ে ফেলছো। আসলে দুনিয়ার জীবনটা হলো মায়াজাল আর ধোঁকা। এখনো সময় আছে, ফিরে এসো। আখিরাতের জীবন হলো তোমাদের জন্য উত্তম। এখনো ফিরে আসো, কাম টু ব্যাক, এখনো ব্যাক করো। দুনিয়ার পিছনে তোমরা পড়ে যেও না। দুনিয়ার লালসাময় জীবনে পড়ে জীবনটারে ধ্বংস করো না। আল্লাহ কতবার বোঝাতে চাইলেন, বান্দার সব কথা মনে পড়তে থাকবে, আবার বান্দার এই কথা মনে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দার এই কথা মনে পড়ে যাবে, হাই হাই, আমার রব বলেছিল, ও ঈমানদারেরা, তোমরা যারা মুসলমান দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তোমরা যারা তাওয়াক্কুল করেছো আল্লাহর প্রতি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ আমি আল্লাহর আযাব বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, আমি যদি মানুষদেরকে ধরি, আমি আল্লাহ ছাড়ি না। বান্দার প্রত্যেকটি কথা মনে করতে থাকবে, আর তার শরীরের উপর বান্দা আঘাত করতে থাকবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে তো সাপের সুবল খেতাম না। এক একটা সাপ সুবল মারবে, মানুষ 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আবার জীবিত, আবার কামড়, আবার জীবিত। পৃথিবীতে রাসেল ভাইপারের কামড় থেকে বাঁচার জন্য মানুষ কত কিছু করছে। বিলে যাচ্ছে না, যেখানে জঙ্গল সেখান থেকে মানুষ পালিয়ে বাঁচছে, যেখানে শব্দ পাচ্ছে মানুষ ওই দিকে যায় না। আল্লাহ বললেন, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রাসেল ভাইপার আমি কোরআন কবরের মধ্যে রেখেছি, তাদের একটা কামড় খাওয়ার পর মানুষগুলো 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ বলবেন, আল্লাহ আমার আজকে মাটি বানায় দাও, আমার আজকে মাটি বানাও। তোমার আযাবের ফেরেশতা মুনকার নাকিরের কষ্ট আর কবরের কষ্ট আমার সহ্য হয় না। আমার শরীরটা মেচাকার হয়ে যাচ্ছে, এই দিকের হাড্ডি ওই দিকে চলে যাচ্ছে, ওই দিকের হাড্ডি এই দিকে চলে যাচ্ছে। আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে আমারে মাটি বানায় দাও, তুরাব বানায় দাও। অহংকারী, বদমেজাজি এই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমারে মাটি বানায় দাও। আজকে বলে না, আজকে শুধু বলে আল্লাহ আমারে পাওয়ার দাও, আল্লাহ আমারে ক্ষমতা দাও, আল্লাহ আমার রাজত্ব দাও। আর ওই দিনে বলবে আল্লাহ আমারে মাটি বানায় দাও। আল্লাহ ওই দিনে মাটি বানাবে?
আবার রব্বুল আলামিন প্রশ্ন ছুড়েছেন মানুষের সামনে, আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও গোলাম তোদের রব থেকে তোদেরকে কে গোপন করে রাখলো, তোদের রব থেকে কে তোদেরকে বিমুখ করে রাখলো, তোদের রব থেকে তোদেরকে কে ফিরিয়ে রাখলো রে গোলাম, সে মানুষটার নাম আমি রবের কাছে বলে দে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোদের রব থেকে তোদেরকে কে গাফেল করে রাখলো, তোদের রব থেকে কে তোদেরকে বিমুখ করে রাখলো, তোদের রব থেকে কে তোদেরকে দূরে করে রাখলো। আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়েছেন। মানুষ কবরে যাওয়ার পর এক একটা প্রশ্ন মানুষের মনে পড়বে। এর উদাহরণ হলো যখন বাচ্চারা পরীক্ষার হলে যায়, শিক্ষক যে বলছিল ভালো করে পড়ো, ভালো করে লেখো, পিতামাতা যে বলতো মাগরিবের পরে ভালো করে লেখাপড়া করো, পরীক্ষার হলে যে পস্তাতে হবে, মনে পড়ে না? বাচ্চাদের কিন্তু মনে পড়ে। পরীক্ষার সময় লিখতে গেলে মনে পড়ে যে এইচএসসি পরীক্ষা হচ্ছে, এখন এইচএসসি পরীক্ষা হচ্ছে। যারা পড়ে নাই, সারাদিন শুধু ফোন টিপেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যারা গুগল এগুলো ব্যবহার করে করে সেটিং করে করে যারা বইয়ের কাছে না থেকে, বইয়ের সাথে সম্পর্ক না রেখে, কিতাবের সাথে সম্পর্ক না রেখে যারা পরীক্ষা দিতে গিয়েছে তারা কষ্টটা বুঝে। কিচ্ছু লিখতে পারে না, শুধু এইদিকে আর ওইদিকে তাকায়। আর পরীক্ষার নিয়ন্ত্রক বলে সামনের দিকে তাকিয়ে ভালো করে লেখো। এটা দুনিয়ার সিস্টেম। আল্লাহর কাছে ওই দিনে মৃত্যু বরণ করার পর মানুষগুলো শুধু শরীরের উপর চাপড়াতে থাকবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে সাপের কামড় খাওয়া লাগতো না, এই ভয়ঙ্কর সাপের কামড় খাওয়া লাগতো না আজকে আমাকে, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম হাতুড়ের বাড়ি খাওয়া লাগতো না আজকে, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম কবরের চাপ সহ্য করা লাগতো না আজকে, আমার শরীরটা আজকে মেচাকার হয়ে যেত না। ইয়ালাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আমারে মাটি করে দাও, মাটি। মানুষগুলো চাপড়াতে থাকবে আর বলতে থাকবে, প্রত্যেকটা মানুষ এই কথা বলতে থাকবে। দুই নম্বরে মানুষ বলতে থাকবে, আল্লাহ হায় হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম, দুনিয়াতে কত টাকা কামালাম, কত কিছু করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, দুনিয়ায় যদি কিছু করতাম, দুনিয়ায় যদি আখিরাতের জন্য কিছু করে আসতাম, আজকে আমার জীবনটা সফলতায় ভরে যেত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ছোট্ট একটা হায়াত পেয়েছিলাম, এই হায়াত দিয়ে যদি দুনিয়ায় কিছু করে আসতাম, কিছু যদি করতাম, আমার জীবনটা আজকে সফলতা দিয়ে ভরে যেত। মানুষের ঘুম ভাঙবে। মানুষ তখন বলবে, আল্লাহ দুনিয়ায় শুধু একবার পাঠাও, একবার পাঠাও, আমি যত ভালো ভালো ইবাদত তুমি করতে বলেছো সবগুলো আমি করে আবার ফিরে আসবো, ব্যাক করবো। আল্লাহ বলবেন, টাইমই যাও, টাইম শেষ, ফিরার পথ নাই। আমি তোমাকে পরীক্ষার জন্য কিছু, তোমাকে সিত্তুনা জিরাআন, অল্প একটু সময় দিয়েছিলাম, এই সময়টাকে তুমি মূল্যায়ন করতে পারো না। তুমি তো হালাকা হয়ে গিয়েছো, পরীক্ষায় ফেল করেছো। তারা বলবেন, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো একবার শুধু দুনিয়ায় প্রেরণ করো, একবার শুধু দুনিয়ায় আমারে পাঠায় দাও আল্লাহ, দেখো আমি দুনিয়ায় সব থেকে বড় আল্লাহর ওলি হয়ে কবরে ফিরে আসবো। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম দুনিয়ায় কত বড় আল্লাহর ওলি হবা, দুনিয়ায় কত বড় মুহাদ্দিস হবা, দুনিয়ায় গেলে এবার তুমি শায়েখ হয়ে আসবা, বড় আল্লাহর ওলি হয়ে আসবা। দুনিয়াতে তুমি কখনোই আল্লাহর ওলি হয়ে আসতে পারবে না, কারণ দুনিয়াতে যতদিন তুমি বেঁচে ছিলা আলেম উলামাকে তুমি প্রত্যেকটা সময় তাদের বিরোধিতা করেছো, প্রত্যেকটা সময় তাদের বিরোধিতা করে জেলের মধ্যে ঢুকিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, কোরআনের মাহফিলগুলোর মধ্যে তুমি ৪৪ ধারা জারি করে মাহফিলগুলোরে বন্ধ করেছো। দুনিয়াতে এই কাজ করেছো তুমি, আর আজকে বলছো ইয়া লাইতানি কুনতু তুরাবা কদ্দামতু লিহায়াতি, আল্লাহ একটা হায়াত দাও, আমি দুনিয়ায় ফিরে যে ভালো 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 কাজ করবো, কখনো সম্ভব নয়। দৌড় দ্বারা কাজ হবে না। মানুষগুলো এভাবে বলতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়ায় আমারে পাঠায় দাও, আমার মতো বড় আল্লাহ আর কেউ হবে না। আল্লাহ হয়ে ফিরে আসবো। আল্লাহ বলবে,
বলবেন এখন আর সম্ভব নয়। এরপরে মানুষগুলো আবার আল্লাহকে চিৎকার মেরে মেরে বলতে থাকবে। কি বলবেন? আল্লাহকে বলবেন, হাই আমি যদি পরকালের জন্য কিছু করতাম। মানুষগুলো বলতে থাকবে, হাই আমি যদি পরকালের জন্য করতাম। এরপরে মানুষ বলতে থাকবে, হাই আমার আমলনামা যদি না দেয়া হতো, আমার আমলনামা যদি না দেয়া হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আজকে আমাকে না দেয়া হতো। মানুষগুলো চিৎকার মারবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহ আজকে আমার আমলনামা দিয়ে আমার লজ্জার মধ্যে ফেলে দিলা, তুমি লজ্জার মধ্যে ফেলে দিলা। কারণ জীবনে যতবার জিনা করেছি, যতবার চুরি করেছি, যতবার টেবিলের তলে দিয়ে টাকা নিয়ে ঘুষ খেয়েছি, সবগুলো এই কিতাবের মধ্যে লেখা আছে। ওয়া সাগীরাতা ওয়া কাবীরাতা, ছোট গুনাহ বাদ নাই, বড় গুনাহ বাদ নাই। কি আজীব কিতাব তুমি আমার জন্য তুমি আজকে আমার হাতে তুলে দিলে আল্লাহ। রব্বুল আলামিন বলবেন, কোনো কথা নাই, কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হিসাবা। ও বান্দা, আমি যে কিতাব তোর জন্য সারাটা জীবন ধরে কি করেছো, ছোট গুনাহ করেছো নাকি বড় গুনাহ করেছো, কতটুকু গুনাহ করেছো, কতটুকু মানুষের খারাপি করেছো, কতটুকু মানুষের প্রতি জুলুম করেছো, পিতামাতার কতটুকু জুলুম করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহর জুলুম কতটুকু করেছো, আমি আল্লাহর দেয়া বাতাস, আমি আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার পরে কতটুকু তুমি আল্লাহর অবাধ্য হয়েছো, এই কিতাবের মধ্যে আমি সব লিপিবদ্ধ করে রেখেছি। মানুষগুলো ওই দিনে চাপড়াতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ লামুতা কিতাবিয়া, কি কিতাব দিলা যে কিতাবের মধ্যে ওয়া সাগীরাতা ওয়া কাবীরাতা, বড় গুনাহ বাদ নাই, ছোট গুনাহ বাদ নাই, সবই তো এই কিতাবের মধ্যে দেখা যায়। মানুষগুলো শুধু চাপড়াতে থাকবে আর বলতে থাকবে। ওই দিনে কাজ নাই, এই চাপড়ানোর মধ্যে কোনো কাজ হবে না। এই চাপড়ানোটা দুনিয়াতেই চাপড়াতে হবে। এই কথাটা দুনিয়াতে এই কথাটা বলতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে, আল্লাহ ওই কিতাবটার মধ্যে যেন আমার নেক আমলগুলো তোলা হয়, বদ আমলগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। বলা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এই কিতাবটা এমন একটি কিতাব, আজিব কিতাব, আল্লাহ মানুষের হাতে তুলে দেবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। মানুষগুলো অবাক হয়ে যাবে। কেন ম্যাজিক কল্পনা করতে পেরেছেন? কিয়ামতের দিন যখন আল্লাহ কিতাবটা তুলে দেওয়া হবে, মানুষগুলো শুধু কাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে, কিতাবের মধ্যে কি লেখা আছে, ওয়া সাগীরাতা ওয়া কাবীরাতা, আল্লাহ কি আজীব কিতাব তুমি আমাকে দিলা যে কিতাবের মধ্যে ছোট গুনাহ বাদ নাই, বড় গুনাহ বাদ নাই। তাহলে 3 নাম্বার, মানুষকে যখন কিতাব দেওয়া হবে, মানুষ কষ্টে তার বুকের উপরে মানুষ থাপড়াতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ এই কিতাব কেন আমাকে দেওয়া হবে। 4 নাম্বার, মানুষ এবার বলবে, ভাই আমি যদি ওই ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তাদেরকে যারা মদ খেত সবসময়, জুয়া খেলতো সবসময়, সিগারেট, ইয়াবা, গাঁজা নিয়ে যারা পকেটে পকেটে ঘুরতো, হাই আমি যদি তাকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, হাই আমি যদি বেনামাজির বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, হাই আমি যদি মিথ্যাবাদীর বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, হাই যে আমাকে জেনার রাস্তা দেখায় তারা আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। মানুষ এভাবে বলতে থাকবে, এভাবে বলতে থাকবে মানুষ। এটা সত্য ঘটনা, সত্য কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ চিৎকার মারবে বলতে থাকবে, হাই আমি যদি ওকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কাকে? যাই তোমাকে জেনার রাস্তা দেখিয়েছে, জেনার রাস্তা সহজ করে দিয়েছে, তুমি মনে করছো সেটাই তোমার আসল বন্ধু। অনেক যুবক রয়েছে পিতা মাতার থেকেও বন্ধুরে বেশি বিশ্বাস করে, বলে সবাই ধোঁকা দিলেও সে আমার ধোঁকা দিতে পারবে না। যুবকদের মধ্যে শিষ্টাচার, এই কালচার আছে না নাই? আল্লাহ তাআলা এটাই বলবেন যে ওই দিনে বলেছিলা যে সবাই ধোঁকা দিলেও আমার বন্ধু আমারে ধোঁকা দিবে না, ওই দিনে বন্ধুর জন্য আফসোস করবে, হাই হাই আমি যদি তার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আল্লাহ আমি তো আজকে বেঁচে যেতাম। কারণ আমার বন্ধু আমাকে জেনা করার জন্য রাস্তা সহজ করে দিয়েছে, মিথ্যা কথা বলার জন্য রাস্তা সহজ করে দিয়েছে। আমি তো আগে সুদ খেতাম না, সুদ খাওয়ার রাস্তা সে আমাকে চিনিয়েছে। আমি তো আগে বদমাশি করতাম না, সে বদমাশির জায়গাগুলো সে আমাকে চিনিয়েছে।
আমি মদের বার চিনতাম না, সে আমারে চিনিয়েছে। আমি প্রতি চড়াই চিনতাম না, সে আমারে চিনিয়েছে। আল্লাহর কাছে চিৎকার মারবে আর বলতে থাকবে এক একটা মানুষ, হায় হায় আমি যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার বন্ধুর সাথে তোলা হবে, তার বন্ধুর আমলনামা তার আমলনামা একত্রিত করা হবে, আর তাদেরকে বলা হবে তোমাদের আমলনামাগুলো তোমরা দেখে নাও। তারা দেখার পরে বন্ধুর আমলনামা, বন্ধু দেখার পরে এক বন্ধুকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই বন্ধু বলবেন, আল্লাহ যেই গুনার কারণ আজকে আমাকে জাহান্নামের মধ্যে তুমি দিলা রে আল্লাহ, আমার সাথে বন্ধু এই গুনাহ করেছে, তাকে কেন দিলা না? আল্লাহ আজকে ইনসাফের বিচার তুমি করতে চেয়েছো, তুমি বলেছো মনটা সুনিয়াও আইয়ুহাল মুসলিমুন, আমি কওমারিয়াতের রূপ ধারণ করব, আমি আহকামুল হাকিমিন বিচারপতি হব, আমি সত্য বিচার করব, আমি রায় দেব সত্যের পথে, সঠিক রায় দেব। আল্লাহ যে গুনার জন্য আজকে আমি জাহান্নামে চলে গেলাম, আমার বন্ধু সে গুনাহ করেছে, রব্বুল আলামিন আজকে আমার বন্ধুকে এই গুনার জন্য আমার সাথে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহ ওই দিনে কোনো কথা ছাড়াই দুইজনকে বলবেন, গো টু দা হেল ফায়ার, জাহান্নামে চলে যা, কোনো কথা নাই, জাহান্নামে চলে যা। সে বলবেন, আল্লাহ তুমি তো আমারে মাফ করছিলা, আবার কেন দিচ্ছ? আল্লাহ বলবেন, দুনিয়ার সাক্ষী পেয়েছি, সাক্ষীর সৌবত পেয়েছি, আজকে আমি বেইনসাফি করব না, বেইনসাফির বিচার আমি করব না, কারণ আমি বলেছিলাম আহকামুল হাকিমিন, আজকের দিনের বিচারপতি হব, আজকের দিনের বিচারে কোনো সুদ ঘুষ থাকবে না। যা জাহান্নামে চলে যা, বল কোথায় জাহান্নামে চলে যা। তাহলে মানুষ বন্ধুর কারণেও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ পড়বেন না? এরপরে মানুষ বলতে থাকবে, আল্লাহ আমি যদি তোমার এবং তোমার রাসূলের পথকে অনুসরণ করতাম, আতিউল্লাহ আতিউর রাসূল, আমি যদি তোমার পথ আর তোমার রাসূলের পথ অনুসরণ করতাম, তোমাকে এবং তোমার রাসূলকে অনুসরণ করতাম, আমার জীবন তো বদলে যেত। মানুষগুলো বলতে থাকবে আতিউল্লাহ আতিউর রাসূল, হায় 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 কি আফসোস আমার জন্য, দুর্ভাগ্য যে আল্লাহ আমারে তৈরি করেছেন, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমারে খাওয়ান, যে আল্লাহ আমারে পড়ান, যে আল্লাহ আমারে নিঃশ্বাস দেন, যে আল্লাহ আমার অক্সিজেন ভিতরে ঢোকান, নাইট্রোজেন বের করেন, সে আল্লাহ নাফরমানি করেছে। যে নবী ইসলাম আনতে যে এত কষ্ট করেছে, শরীরের রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছে, মৃত্যুর মুখ থেকে বিশ্বনবী ফিরেছে, উহুদের ময়দানে বিশ্বনবীর দাঁত ভেঙেছে, বিশ্বনবী শক্ত খাবার খেতে পারে নাই, সেই নবীর পথ আতিউল্লাহ আতিউর রাসূল। আজকে যদি আমরা সেই নবীর পথ অনুসরণ করতাম, তার পথ যদি আমরা অনুসরণ করতাম, আজকে আমরা কামিয়াব হয়ে যেতাম, আমরা আজকে জান্নাতি হয়ে যেতাম। মানুষগুলো বলতে থাকবে কথাগুলো, বলবে কথা, মনে পড়বে কথা। আল্লাহ রাসূল এমনি বলে নাই কথা, এই উদ্ধৃতি এমনি দেয় নাই। মৃত্যুর পরে মানুষগুলো এই কথাগুলো বলতে থাকবে, হাই হাই যে আল্লাহ আমারে তৈরি করলো, যে আল্লাহ আমাকে মুখ দিল, যে আল্লাহ আমাকে নাক দিল, যে আল্লাহ আমারে কান দিল, যে আল্লাহ আমার শরীরের স্ট্যাটাস গুলো সেট আপ করে দিল, সে আল্লাহরে আমি কেমনে বলেছিলাম আতিউল্লাহ আতিউর রাসূল, সে আল্লাহরে কেন আমি অনুসরণ করিনি, সে আল্লাহর কথাগুলো কেন আমি মানিনি? আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমি কেন এগুলো মানি নাই? কেন মানি নাই? আমি কেন মানি নাই? কেন মানি নাই বলবে, আর শরীরের উপর চাপড়াতে থাকবে, চাপড়াতে থাকবে মানুষ মৃত্যুর পরে। এরপরে মানুষ বলবেন আবার, হায় হায় আমি যদি নবীর সুন্নত মানতাম, নবীর সুন্নত অনুযায়ী যদি দাড়ি রাখতাম, দাড়িটা লম্বা রাখতাম, নবীর সুন্নত অনুযায়ী যদি টুপি পরতাম, নবীর সুন্নত অনুযায়ী যদি লম্বা জামা পরতাম, তাহলে আজকে আমি জান্নাতীদের কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুলে দিত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসবো, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি মুহাম্মদকে ভালোবাসলো, জান্নাতে আমি তার সাথে থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো, আমি তাকে নিয়ে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় কথা তিনি বলেছেন। এই কথাগুলো মানুষের মনে পড়বে তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি মানুষকে পেয়ালা দিয়ে পান করাতে থাকবে, ফেরেশতারা যে বলবেন আল্লাহ ওকে পানি দিবেন না, ওই ব্যক্তিকে দিবেন না, ওই ব্যক্তিকে দিবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কেন দিব না? বলছেন নবী তারা তো দুনিয়াতে আপনার সুন্নতগুলো মানেই নাই, বরং আপনার সুন্নতের বিরোধিতা করেছে। ঠিক কি না? ঠিক। সুন্নতের বিরোধিতা করেছে। আজকে দেখেন কিছু নরকীট আছে, পিতৃ পরিচয়হীন যারা সন্তান রয়েছে, যারা স্লোগান দেয় বোরকার বিরুদ্ধে, যারা স্লোগান দেয় দাড়ির বিরুদ্ধে, যারা স্লোগান দেয় টুপির বিরুদ্ধে, যারা স্লোগান দেয় কোরআনের বিরুদ্ধে। ঠিক কি না? এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা ধরবেন কিয়ামতের দিন। ফেরেশতারা বিশ্বনবীর হাত টেনে ধরে বলবেন নবী হে, এই ব্যক্তিদেরকে আপনি খবরদার হাউজে কাউসারের পানি দেবেন না, কারণ দুনিয়াতে যতদিন বেঁচে ছিল আপনার সুন্নতের বিরোধিতা করেছে, টুপির বিরোধিতা করেছে, দাড়ির বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করে রাজ কায়েম করেছে তারা, তাদেরকে আপনি পানি দিবেন না। আল্লাহ রাসূল বলবেন দূর হয়ে যাও আমার থেকে, তোমরা আমার উম্মত নও। তোমরা যদি আমার উম্মত হতো আজকে তোমার মুখে দাড়ি থাকতো। অনেক যুবক দাড়ি ছাড়াই মৃত্যুবরণ করছে, করছে না? মারা যাচ্ছে না? কপাল পোড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল কি ছিল না? একটাই সুন্নত আছে যেটা কবরে আপনার সাথে যাবে। সুন্নতটার নাম কি? দাড়ি। সুন্নতটার নাম কি? দাড়ি। এই দাড়িটা আপনার সাথে কবরে যাবে, দাড়ি ছাড়া কিচ্ছু যাবে না। মানুষগুলো বলতে থাকবে হাই আজকে যদি রাসূলের সুন্নতের ইত্তিবা করতাম। এরপরে মানুষ বলতে থাকবে হাই আফসোস আমি যদি তাদের পথ অনুসরণ করতাম তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। তাদের পথ মানে কি? সাহাবীদের পথ। তাদের পথ মানে কি? তাবেঈদের পথ। তাদের পথ মানে কি? তাবেঈদের পথ। তাদের পথ মানে কি? উলামায়ে কেরামের পথ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। উলামায়ে কেরাম যে পথ দেখিয়েছেন, কোন আলেম কোনদিন বলেছে যে আপনাকে নামাজ পড়া লাগবে না? আরেক আলেম বলছে নামাজ পড়া লাগবে। এক আলেম বলছে রোজা রাখা লাগবে না, আরেক আলেম বলছে রোজা রাখা লাগবে। এই কথা কোন আলেম বলে? বলে নামাজ পড়ে, জীবনটা সুন্দর করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত প্রদান করেন, আর আল্লাহর নামের কালিমা সব সময় মুখ দিয়ে আপনি পাঠ করতে থাকেন। প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা উলামায়ে কেরামের মুখে একই কথা। তারা যখন সফল হয়ে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে থাকবে, মানুষগুলো বলবে হাই হাই আজকে যদি আমি তাদের দলে থাকতাম আমার জীবনটা সফলতায় ভরে যেত, আমার জীবনটা ভরে যেত সফলতায়। মানুষগুলো আফসোস করতে থাকবে আর শরীরের উপর জাদালা, শরীরের উপর আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। মানুষ শরীরের উপর ওই দিনে আফসোস করে আঘাত করতে থাকবে, হাই হাই কি করেছে দুনিয়ায়। এরপরে মানুষ বলবেন আল্লাহ দুনিয়ায় যদি হাই হাই শিরক না করতাম আল্লাহর সাথে, আল্লাহর সাথে যদি শিরক না করতাম আজকে আমরা বেঁচে যেতাম। আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরক করো না। কিন্তু আমরা আল্লাহর সাথে শিরক করেছি, আল্লাহর সাথে আমরা বেশি শিরক করে বাড়াবাড়ি করেছি। অনেক মানুষ আল্লাহর সাথে শিরক করে, শিরকে আসগর করে, শিরকে আকবার করে। কিছু শিরক রয়েছে যে শিরকগুলো করলে মানুষের ঈমান চলে যায়, আবার কিছু শিরক রয়েছে যেগুলো করলে গুনাহ হয় কিন্তু ঈমান যায় না। যদি কেউ বলে যে আমার আল্লাহরও ক্ষমতা রয়েছে, ওই মূর্তিরও ক্ষমতা রয়েছে, এটা হলো শিরক আকবার, এই কথা যদি পুরো মানুষের মুখ থেকে বের হয় তার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। আবার অনেক মানুষ বলে সকালবেলা দোকানে বাকি দেওয়া যাবে না, রাত্রিবেলায় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাহিরে ফেলা যাবে না, এগুলো ছোট শিরক, এইগুলো করলে গুনাহ হবে। আল্লাহ বলছেন সব গুনাহ বনি আদমের আমি মাফ করবো, খালি একটি গুনাহ মাফ করবো না। গুনাহটির নাম কি? শিরক। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে সর্বশেষ 9 নম্বরে
মানুষ যেটা আফসোস করবে, এই আফসোসটা এত বড় আফসোস হবে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার শুধু দুনিয়ায় ফিরিয়ে দাও, আর কিছু চাই না। মানুষ এই কথা বলবে আল্লাহ 9 নম্বরে, আল্লাহ আমার শুধু দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি তোমার থেকে কিচ্ছু চাই না, আমি ভালো ভালো ইবাদত করে তোমার কাছে আমার ব্যাক করতে চাই, তোমার কাছে ফিরে আসতে চাই, তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আল্লাহ দুনিয়ায় আমি ভালো ভালো ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ আমি ভালো ভালো ইবাদত করবো, আল্লাহ করে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় ফিরে আসবো। ওই দিনে ফেরা সম্ভব হবে? ফেরা সম্ভব হবে না। প্রিয় যুবক, যাদের কথা আমার কানে পৌঁছেছে, এটা গনিমত মনে করে শুনে আমল করা শুরু করে দাও আজকে থেকে। যদি আমল করতে পারো, আল্লাহি আল্লাহ পছন্দ করে বলতে পারি, আল্লাহ সালাম তোমাকে কিয়ামতের দিন ভুলে যাবে না। আল্লাহ তাআলা তোমার জন্য আযাবের ফেরেশতা কবরে পাঠাবে না। কবরের মাটিগুলো তোমাকে হাড্ডি আর মাংসগুলোকে চাপ দিয়ে নেশাকার করবে না। কিয়ামতের দিন তোমাকে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না, শরীরগুলোকে চাবানো লাগবে না, নখগুলোকে চাপিয়ে কান দিয়ে খাওয়া লাগবে না, শরীরের উপর জাদালা চাপ দিয়ে বাড়ি দিয়ে আফসোস করা লাগবে না। যদি এই কথাগুলো মেনে আমল আজকে থেকে শুরু করতে পারো, তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আজকে থেকে এই আমলগুলো করে তুমি তোমার জীবনকে পরিবর্তন করো। দেখো তোমার জীবনকে যদি তুমি 40 দিন এই আমলের প্রতি থাকতে পারো, তুমি যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।